সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। অর্থাৎ ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই প্রথম শ্রেণীর মানুষ, তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে, অনন্ত অসীমকাল জাহান্নামে তারা থাকবে, জান্নাতে কখনোই আসতে পারবে না। আর বাকি 15 শ্রেণীর মানুষ যারা আছে, এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর, এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন। এবং তাদের ঈমান যদি থাকে, কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে, তাদের গুনাহগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর, যেহেতু তারা ঈমানদার। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং আকীদা, যে মুরতাকিবে কাবীরা, কাবীরা গুনাহ করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না, বরং সেখান থেকে এক সময় না এক সময় সে বের হয়ে আসবে। এটাই আহলুস সুন্নাহ জামাতের আকীদা। মুতাজিলা সহ কিছু ভ্রান্ত ফিরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান্নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে। বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকে। যাই হোক, তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম, যারা জান্নাতে নো এন্ট্রি, তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না, তারা হলো যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, যারা